হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তোমাদের আগের শর্টসে বলেছিলাম যে দিদিভাইরা বিয়েতে বসে পড়েছে, আর এদিকে দেখো, এদিকে বিয়ে হচ্ছে আর আমি রুমের বাইরের থেকে বিয়ে দেখছি, তাও আবার ড্রেস চেঞ্জ করে, কারণ আমাদের রুমের সামনেই বিয়ের মণ্ডপটা হয়েছিল। এদিকে সবাই ড্রেস চেঞ্জ করে পরে বিয়ে দেখছে। এদিকে পাপাকে দেখো, পাপা হাই করতে যাচ্ছে, ক্যামেরাম্যানটা চলে আসছে মাঝে, তো পাপা সরি পরে হাই করছে। তো যাই হোক, তারপর এদিকে পাপাও ড্রেস চেঞ্জ করে এত হাসাচ্ছে, এত হাসির কথা বলছে, সব আমরা হেসে হেসে পেট ব্যথা ধরে গেছে। আর এদিকে ক্যামেরাম্যানগুলোকে দেখো, ওরা ক্যামেরায় ভিডিও শ্যুট করার বদলে নিজেদের ক্যামেরাগুলো নামিয়েছে আর ওগুলোর ফটো তুলছে। তো এদিকে সিঁদুরদানা হয়ে গেল সুন্দরভাবে। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা, তখন বাজে প্রায় রাত 2টো। তারপরে ঘুম থেকে উঠি সকাল 4টের সময়, কারণ আমাদের ট্রেন ছিল 5টার সময়, তাই আমরা উঠে গেছি 4টেই। তারপর দেখো পুরো মণ্ডপ ফাঁকা, সবাই ঘুমোচ্ছিল। খেপুও বলছে আমার ভালো লাগছে না, আমি ঘুমোবো। তো রাত্রেবেলা, মানে ভোরবেলা, রাত নয় ভোরবেলা, তেমনি ঠান্ডা কাঁপতে কাঁপতে চলে এলাম স্টেশন। টোটো বলা ছিল রাত্রেবেলা। তো স্টেশনে এসে বাবা বলছে আমার ঠান্ডা লাগে, সোয়েটারটা দাও। তো সোয়েটারটা বার করানো হলো। আর তারপর এরা খেয়ে নিল চা, কিন্তু আমি খাইনি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি ভাবলাম ট্রেনে উঠে একটু ঘুমোবো। তারপর ট্রেনে চেপেও পড়েছি। আর খেপু বলছে জানলাটা খোলো, মানে এত ঠান্ডা হাওয়া, তাও ঝামেলা লেগেছে মায়ের সাথে জানলা খোলার জন্য, আর পারবে। তারপরে তো আমি ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছি এরকম ভূতের মতো হয়ে। আর এদিকে এরা সব ঢুলছে, পাপাও ঢুলছে, বাকিরাও সবাই ঢুলছে। আর খেপুতে দিকে ভোরবেলাতেই পাপড় খেতে শুরু করে দিয়েছে, আর সেই ফাঁকে মা ভিডিওটা করে রেখেছে। তো এই করতে করতে আমরা নেমে গেলাম বাঁকুড়া। আমরা চেপেছিলাম ভোর রাতে আর নামলাম একদম সকালবেলায় দিনের আলোতে। আর এদিকে খেপুকে দেখো, বলছে আমার ট্রেনের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে দাও। আর লাইনটা দেখতে পাচ্ছ কিসের বলো তো? লিফটে ওঠার লাইন, কারণ বাঁকুড়ায় জানোই তো সিঁড়িটা ভেঙে পর আরও পরে একটা অনেক দূরে সিঁড়ি করেছে, তাই লিফটেই চেপে যেতে হবে, তাই লাইন দিয়ে হলেও লিফটে যাবো। তারপর হাত পা মেলে টোটো করে চলে এলাম বাড়ি। সো গাইস টাটা, দেখা হচ্ছে হোলির ভিডিও নিয়ে, বাই।